নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ পড়ব স্বামী বিবেকানন্দের কথা। স্বামীজির বাণী ও রচনার নবম খণ্ডের কিছু অংশ। এটি স্বামী শিষ্য সংবাদ নামে পরিচিত। এখানে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ ও তাহার গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের যে কথোপকথন সেইগুলি লিপিবদ্ধ আছে। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্থান কলিকাতা, বলরাম বাবুর বাটি। সময়টা 1898 মার্চ মাস। স্বামীজি আজ 2 দিন যাবৎ বাগবাজারে বলরাম বসুর বাটিতে অবস্থান করিতেছেন। শিষ্যের সুতরাং বিশেষ সুবিধা, প্রত্যহ তথায় যাতায়াত করে। অদ্য সন্ধ্যার কিছু পূর্বে স্বামীজি ওই বাটির ছাদে বেড়াইতেছেন। শিষ্য ও অন্য 4-5 জন লোক সঙ্গে আছে। বড় গরম পড়িয়াছে স্বামীজির খোলা গা। ধীরে ধীরে দক্ষিণে বাতাস দিচ্ছে। বেড়াইতে বেড়াইতে স্বামীজি গুরু গোবিন্দের কথা পাড়িয়া তাহার ত্যাগ, তপস্যা, তিতিক্ষা ও প্রাণ ও প্রাতি পরিশ্রমের ফলে শিখ জাতির কিরূপে পুনরুত্থান হইয়াছিল, কিরূপে তিনি মুসলমান ধর্মে দীক্ষিত ব্যক্তিগণকে পর্যন্ত দীক্ষাদান করিয়া পুনরায় হিন্দু করিয়া শিখ জাতির অন্তর্ভুক্ত করিয়া লইয়াছিলেন, এবং কিরূপেই বা তিনি নর্মদা তীরে মানব লীলা সংবরণ করেন, ওজস্বিনী ভাষায় সে সকল বিষয়ের কিছু কিছু বর্ণনা করিতে লাগিলেন। গুরু গোবিন্দের নিকট দীক্ষিত ব্যক্তিদের মধ্যে তখন যে কি মহাশক্তি সঞ্চারিত হইত তাহার উল্লেখ করিয়া স্বামীজি শিখ জাতির মধ্যে প্রচলিত এক দোহা আবৃত্তি করিলেন। 1.25 লাখ পর এক চড়াও, জব গুরু গোবিন্দ নাম শোনাও। অর্থাৎ গুরু গোবিন্দের নিকট নাম অর্থাৎ দীক্ষা মন্ত্র শুনিয়া এক ব্যক্তিতে 1.25 লক্ষ অপেক্ষা অধিক লোকের শক্তি সঞ্চারিত হইত। গুরু গোবিন্দের নিকটে দীক্ষা গ্রহণ করিলে তাহার শক্তিতে জীবনের যথার্থ ধর্মপ্রাণতা উপস্থিত হইয়া তাহার প্রত্যেক শিষ্যের অন্তর এমন অদ্ভুত বীরত্বে পূর্ণ হইত যে সে তখন 1.25 লক্ষ বিধর্মীকে পরাজিত করিতে সমর্থ হইত। ধর্ম মহিমা সূচক ওই কথাগুলি বলিতে বলিতে স্বামীজির উৎসাহ বিস্ফারিত নয়নে যেন তেজ ফুটিয়া বাহির হইতে লাগিল। শত্রুবৃন্দ স্তব্ধ হইয়া স্বামীজির মুখপানে চাহিয়া উহাই দেখিতে লাগিল। কি অদ্ভুত উৎসাহ ও শক্তি স্বামীজির ভিতরে ছিল! যখন যে বিষয়ে কথা পাড়িতেন তখন তাহাতে তিনি এমন তন্ময় হইয়া যাইতেন যে মনে হইত ওই বিষয়ে তিনি বুঝি জগতের অন্য সকল বিষয় অপেক্ষা বড়। উহা লাভ করাই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য বলিয়া বিবেচনা করেন। কিছুক্ষণ পরে শিষ্য বলিল, মহাশয়, ইহা কিন্তু বড়ই অদ্ভুত ব্যাপার যে গুরু গোবিন্দ হিন্দু ও মুসলমান উভয়কেই নিজ ধর্মে দীক্ষিত করিয়া একই উদ্দেশ্যে চালিত করিতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে ওইরূপ দ্বিতীয় দৃষ্টান্ত দেখা যায় না। স্বামীজি কমন ইন্টারেস্ট, এক প্রকারের স্বার্থ চেষ্টা না হলে লোক কখনো একতা সূত্রে আবদ্ধ হয় না। সভা সমিতি লেকচার দ্বারা সর্বসাধারণকে কখনো এক করা যায় না। যদি তাদের ইন্টারেস্ট না এক হয়, অর্থাৎ স্বার্থ এক না হয়, গুরু গোবিন্দ বুঝিয়ে দিয়েছিলেন যে তদানীন্তন কালের কি হিন্দু কি মুসলমান সকলেই ঘোর অত্যাচার অবিচারের রাজ্যে বাস করছে। গুরু গোবিন্দ কমন ইন্টারেস্ট ক্রিয়েট অর্থাৎ এক প্রকারের স্বার্থ চেষ্টার সৃষ্টি করেনি, কেবল সেটা ইতর সাধারণকে বুঝিয়ে দিয়েছিলেন মাত্র।
তাই হিন্দু মুসলমান সবাই তাকে ফলো করেছিলেন। তিনি মহাশক্তি সাধক ছিলেন। ভারতের ইতিহাসে এইরূপ দৃষ্টান্ত বিরল। রাত্রি হইতেছে দেখিয়া স্বামীজি সকলকে সঙ্গে লইয়া দোতলার বৈঠকখানায় নামিয়া আসিলেন। তিনি এখানে উপবেশন করিলে সকলে তাহাকে আবার ঘিরিয়া বসিল। এই সময়ে মিরাক্কেল সম্বন্ধে কথাবার্তা উঠিল। মিরাক্কেল বা সিদ্ধাই। স্বামীজি বলছেন, সিদ্ধাই বা বিভূতি শক্তি অতি সামান্য মনোসংযমেই লাভ করা যায়। শিষ্যকে উপলক্ষ করিয়া বলছেন, তুই থট রিডিং বা অপরের মনের কথা ঠিক ঠিক বলা শিখবি। 4-5 দিনেই তোকে এই বিদ্যাটা আমি শিখিয়ে দিতে পারি। শিষ্য বলছেন, তাতে কি উপকার হবে? স্বামীজি বলছেন, কেন, পরের মনের ভাব জানতে পারবি। শিষ্য আবার বলছেন, তাতে ব্রহ্মবিদ্যার কিছু মাত্র সহায়তা হবে কি? স্বামীজি বলছেন, কিছু মাত্রই হবে না, অর্থাৎ ব্রহ্মবিদ্যায় কোনো সহায়তাই হবে না। শিষ্য, তবে আমার ওই বিদ্যা শিখিবার প্রয়োজন নাই, কিন্তু মহাশয় আপনি স্বয়ং সিদ্ধাই সম্বন্ধে যাহা কিছু প্রত্যক্ষ করিয়াছেন বা দেখিয়াছেন তাহা শুনিতে ইচ্ছা হয়। স্বামীজি বলছেন, আমি একবার হিমালয়ে ভ্রমণ করিতে করিতে এক পাহাড়ি গ্রামে এক রাত্রের জন্য বাস করেছিলাম। সন্ধ্যার খানিক বাদে ওই গাঁয়ে মাদলের খুব বাজনা শুনতে পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে জানতে পারলুম গ্রামের কোনো লোকের ওপর দেবতার ভর হয়েছে। বাড়িওয়ালার আগ্রাহাতি সহ্যে এবং নিজের কিউরিসিটি চরিতার্থ করবার জন্য ব্যাপারখানা দেখতে যাওয়া হলো। গিয়ে দেখি বহু লোকের সমাবেশ। লম্বা ঝাঁকড়া চুলো একটা পাহাড়িকে দেখিয়ে বললে, এরই ওপর দেবতার ভর হয়েছে। দেখলুম তার কাছেই একখানি কুঠার আগুনে পোড়াতে দেয়া হয়। খানিক বাদে দেখি অগ্নিবর্ণ কুঠারখানা ওই উপদেবতা বিষ্ট লোকটার দেহে স্থানে স্থানে লাগিয়ে ছ্যাঁকা দেওয়া হচ্ছে, চুলেও লাগানো হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই কুঠার স্পর্শে তার কোনো অঙ্গ বা চুলও দগ্ধ হচ্ছে না, তার মুখে কোনো রকম কষ্টের চিহ্নও প্রকাশ পাচ্ছে না। দেখে অবাক হয়ে গেলুম। ইতোমধ্যে গাঁয়ের মোড়ল করজোড়ে আমার কাছে এসে বলল, মহারাজ আপনি দয়া করে এর ভূতাবেশ ছাড়িয়ে দিন। আমি তো ভেবে অস্থির, কি করি। সকলের অনুরোধে এই উপদেবতা বিষ্ট লোকটার কাছে যেতে হলো। গিয়ে কিন্তু আগে কুঠারখানা পরীক্ষা করতে ইচ্ছা হলো। যাই হাত দিয়ে ধরা, হাত পুড়ে গেল। তখন কুঠারটা তবুও কালো হয়ে গেছে। হাতের জ্বালায় তো অস্থির। থিওরি মিওরি তখন সব লোপ পেয়ে গেল। কি করি, জ্বালায় অস্থির হয়েও ওই লোকটার মাথায় হাত দিয়ে খানিকটা জপ করলুম। আশ্চর্যের বিষয়, ওইরূপ করা 10-12 মিনিটের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেল। তখন গাঁয়ের লোকের আমার ওপর ভক্তি দেখে কে। আমায় একটা কেষ্টবিষ্টু ঠাউরালে। আমি কিন্তু ব্যাপারখানা কিছুই বুঝতে পারলাম না। অগত্যা বিনা বাক্য ব্যয়ে আশ্রয়দাতার সঙ্গে তাহার কুঠিরে ফিরে এলুম। তখন রাত 12টা হবে। এসে শুয়ে পড়লুম। কিন্তু হাতের জ্বালার এই ব্যাপারটা কিছুমাত্র রহস্যভেদ করতে পারলুম না বলে চিন্তায় ঘুম হলো না। জ্বলন্ত কুঠারে মানুষের শরীর দগ্ধ হলো না দেখে কেবল মনে হতে লাগলো, there are more things in heaven and earth there are dreamed of in your philosophy. শিষ্য, পরে ওই বিষয়ে কোনো মীমাংসা করিতে পারিয়াছিলেন কি? স্বামীজি, না, আজ কথায় কথায় ঘটনাটি মনে পড়ে গেল, তাই তোদের বললুম। অনন্তর স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন, ঠাকুর কিন্তু সিদ্ধাইয়ের বড় নিন্দা করতেন। বলতেন, ওই সকল শক্তি প্রকাশের দিকে মন দিলে পরমার্থ তত্ত্বে পৌঁছানো যায় না। কিন্তু মানুষের এমনই দুর্বল মন, গৃহস্থের তো কথাই নেই। সাধুদের মধ্যেও 14 আনা লোকই সিদ্ধাইয়ের উপাসক হয়ে পড়ে। পাশ্চাত্য দেশে ওই প্রকার বুজরুকি দেখলে লোকে অবাক হয়ে যায়।
সিদ্ধাই লাভটা যে কোনো একটা খারাপ জিনিস ধর্মপথের অন্তরায়, এ কথা ঠাকুর কৃপা করে বুঝিয়ে দিয়ে গেছেন, তাই বুঝতে পেরেছি। সেই জন্য দেখিসনি ঠাকুরের সন্তানেরা কেউই এদিকে খেয়াল রাখে না। স্বামী যোগানন্দ এই সময় স্বামীজিকে বলিলেন, তোমার সঙ্গে মাদ্রাজে যে একটা ভুতুড়ের দেখা হয়েছিল সেই কথাটা বাঙালকে বলো না। শিষ্য ওই বিষয়ে ইতিপূর্বে কিছুই শোনেন নাই। শুনিবার জন্য জেদ করিয়া বসিলে অগত্যা স্বামীজি ওই কথা এই রূপে বলিলেন, মাদ্রাজে যখন মনমতো বাবুর বাড়িতে ছিলুম তখন একদিন স্বপ্ন দেখলুম মা মারা গেছে। মনটা ভারী খারাপ হয়ে গেল। তখন মঠেও বড় একটা চিঠিপত্র লিখতুম না, তা বাড়িতে লেখা তো দূরের কথা। মনমতো বাবুকে স্বপ্নের কথা বলায় তিনি তখনই ওই বিষয়ের সংবাদের জন্য কলকাতায় তার করলেন। কারণটা স্বপ্নটা দেখে মনটা বড়ই খারাপ হয়ে গেছিল। আবার এদিকে মাদ্রাজের বন্ধুগণ তখন আমায় আমেরিকা যাবার জোগাড় করে তাড়া লাগাচ্ছিল, কিন্তু মায়ের শারীরিক কুশল সংবাদটা না পেয়ে যেতে ইচ্ছা হচ্ছিল না। আমার ভাব বুঝে মনমতোবাবু বললেন যে শহরের কিছু দূরে একজন পিশাচ সিদ্ধ লোক বাস করে, সে জীবের শুভাশুভ ভূত ভবিষ্যৎ সব খবর বলে দিতে পারে। মনমতোবাবুর অনুরোধে ও নিজের মানসিক উদ্বেগ দূর করতে তার নিকট যেতে রাজি হলাম। মনমতোবাবু, আমি, আলা সিংহা ও আরও একজন খানিকটা রেলে করে পরে পায়ে হেঁটে সেখানে তো গেলুম। গিয়ে দেখি শ্মশানের পাশে বিকট আকার সুটকো ভুষো কালো একটা লোক বসে আছে। তার অনুচরগণ কিরিং মিরিং করে মাদ্রাজি ভাষায় বুঝিয়ে দিলে উনি পিশাচ সিদ্ধ পুরুষ। প্রথমটা সে তো আমাদের আমলই দিল না। তারপর যখন আমরা ফেরবার উদ্যোগ করছি তখন আমাদের দাঁড় করাবার জন্য অনুরোধ করলে। সঙ্গী আলা সিংহাই দোভাষীর কাজ করেছিল। আমাদের দাঁড়াবার কথা বললে। তারপর একটা পেন্সিল দিয়ে লোকটা খানিকক্ষণ ধরে কি আঁক পাড়তে লাগলো। পরে দেখলুম লোকটা কনসেন্ট্রেশন করে কি যেন একেবারে স্থির হয়ে পড়ল। তারপর প্রথমে আমার নাম গোত্র 14 পুরুষের খবর বললে। তারপর বললে যে ঠাকুর আমার সঙ্গে সঙ্গে নিয়ত ফিরছেন। মায়ের মঙ্গল সমাচারও বললে। ধর্মপ্রচার করতে আমাকে যে বহু দূরে অতি শীঘ্র যেতে হবে তাও বলে দিলে। এই রূপে মায়ের মঙ্গল সংবাদ পেয়ে ভট্টাচার্যের সঙ্গে শহরে ফিরে এলুম। এসে কলকাতার তারেও মায়ের মঙ্গল সংবাদই পেলুম। যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিলেন, ব্যাটা কিন্তু যা যা বলেছিল ঠিক তাই তাই হয়ে গেল। তা সেটা কাকতালীয়ই হোক বা যাই হোক। যোগানন্দ বলছেন, তুমি পূর্বে এসব কিছু বিশ্বাস করতে না, তাই তোমার ওই সকল দেখবার প্রয়োজন হয়েছিল। স্বামীজি বলছেন, আমি কি না দেখে না শুনে যা তা কতকগুলো বিশ্বাস করি এমন ছেলেই নই। মহামায়ার রাজ্যে এসে জগৎ ভেলকির সঙ্গে সঙ্গে কত কি ভেলকি না দেখলুম। মায়া মায়া, রাম রাম। আজ কি ছাইভস্য কথাই সব হলো। ভূত ভাবতে ভাবতে লোকে ভূতই হয়ে যায়। আর যে দিনরাত জানতে অজান্তে বলে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, সেই ব্রহ্মজ্ঞ হয়। এই বলিয়া স্বামীজি স্নেহভরে শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, এই সমস্ত ছাইভস্য কথাগুলোকে মনে কিছুমাত্র স্থান দিবি নে। কেবল সৎ সৎ বিচার করবি। আত্মাকে প্রত্যক্ষ করতে প্রাণপণ যত্ন করবি। আত্মজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই। আর সবই মায়া, ভেলকিবাজি। এক প্রত্যগাত্মাই অভিতত সত্য, এই কথাটা বুঝেছি। সেজন্যই তোদের বোঝাবার চেষ্টা করছি। একো মেবাত্ময়ং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। কথা বলিতে বলিতে রাত্রি 11টা বাজিয়া গেল। অনন্তর স্বামীজি আহারান্তে বিশ্রাম করিতে গেলেন। শিষ্য স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া বিদায় গ্রহণ করিলেন। স্বামীজি বলিলেন, কাল আসবি তো? শিষ্য, আজ্ঞে আসিব বই কি। আপনাকে দিনান্তে না দেখিলে
প্রাণ ব্যাকুল হইয়া ছটফট করিতে থাকে। স্বামীজি, তবে এখন আয়, রাত্রি হয়েছে। নমস্কার। আজকে স্বামীজির কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। ঠান্ডা লাগার কারণে গলাটা একটুখানি বসে গেছে, তাই হয়তো আপনাদের শুনতে একটু কষ্টই হলো, তার জন্য একটু ক্ষমা করে দেবেন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।